মায়া সেই ছেলেটিকে দেখে এক ভয়ঙ্কর হাসি দিল, কারণ সে বুঝে গিয়েছিল এটাই হবে তার শেষ শিকার। দুদিন একসাথে ঘোরাঘুরির পর মায়া ছেলেটিকে সরাসরি নিজের বেডরুমে নিয়ে আসে। সে মৃদু হেসে বলে, আমি জানি তুমি ভার্জিন, কিন্তু চিন্তা করো না, সব আমি সামনে নেব। কিন্তু তখনই ছেলেটি অবাক করে দিয়ে বলে, সত্যি কথা বলতে আমি ভার্জিন নই, তাই এক্সপিরিয়েন্স নিয়ে তুমি টেনশন নিও না। এটা শুনে মায়ের রাগে চোখ লাল হয়ে ওঠে। মুহূর্তেই তার সব পরিকল্পনা ভেঙে চুরমার হয়ে যায়। ক্রোধে ফুঁসতে ফুঁসতে মায়া তার ভয়ঙ্কর আসল রূপে ফিরে আসে। সেই দৃশ্য দেখে ছেলেটি অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর মায়া গাছের ডালে বসে কাঁদছিল। ঠিক তখনই বাতাসে উড়ে আসা এক চিঠি তার সামনে এসে পড়ে। চিঠিটি লিখেছিল সেই গাছের নিচে বসে থাকা কৃষ্ণা। আজ কৃষ্ণার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই তার বিয়ে ভেঙে যায়। দুঃখে ভেঙে পড়া কৃষ্ণা নিজের মনের যন্ত্রণা কাগজে লিখছিল। মায়া দেখতে পায় কৃষ্ণা নিজের জীবন শেষ করতে যাচ্ছে। সে দ্রুত দৌড়ে গিয়ে কৃষ্ণার ঝুলন্ত দড়ি খুলে দেয়। দুজনই মাটিতে পড়ে যায়। তারপর তারা ধীরে ধীরে একে অপরের সঙ্গে নিজের মনের সব কথা শেয়ার করতে শুরু করে। কথোপকথনের মধ্যেই তাদের মধ্যে জন্ম নেয় এক অদ্ভুত ভালোবাসা। বিদায় নেওয়ার সময় মায়া আবারও তাকিয়ে এক ভয়ঙ্কর কিন্তু রহস্যময় হাসি দেয়, যেন তার গল্পের পর্দা নামলেও অজানা কোনো রহস্য এখনো বাকি রয়ে গেছে।